হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও এই পৌষ পার্বণ চলাকালীন 3 দিন আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস আপনি ভুল করেও কাউকে দেবেন না। তাহলে সারা জীবনের মতো আপনারা ভিখারি হয়ে যাবেন। আপনাদের কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই উপায় থাকবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। মানুষ গরিব হয় এই একটি কারণে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। আর আপনারা প্রত্যেকেই জানেন যে এই পবিত্র পৌষ মাসে এমন কিছু কিছু বিধি নিষেধ আছে যেটি প্রত্যেক গৃহস্থকে মেনে চলতে হয়। ঠিক তেমনি আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারই বাড়িতে থাকা এমন বিশেষ বিশেষ 5টি জিনিসের কথা জানিয়ে দেব, যে জিনিসগুলি এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন 3 দিন কাউকে দেয়া অনুচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কখনো কোনো পরিস্থিতিতেই কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস কাউকে দেবেন না। বন্ধুরা, এই পৌষ মাসেই ধুমধামের সহিত মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে ব্যক্তি পবিত্র পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে, বাড়িতে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করে, স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে নিবাস করেন। আর মা লক্ষ্মী যে গৃহে নিবাস করে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই আপনারা যদি আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় ধন্য হতে চান, তাহলে আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস কখনো ভুল করেও কাউকে দেবেন না। আর একান্তই যদি আপনাদের কাউকে দিতেই হয়, তাহলে তা সূর্য ডোবার আগেই তা দিন। কিন্তু সূর্য অস্ত যাবার পর অর্থাৎ সন্ধ্যার পরে ভুল করেও এই জিনিসগুলি কাউকে দেবেন না। আপনি যেমন লক্ষ্মীশ্রী হারিয়ে ফেলবেন, ঠিক তেমনি আপনার অধঃপতন নিশ্চিত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই জিনিসগুলি কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনার ঘরের লক্ষ্মী তার গৃহে চলে যাবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান এই পবিত্র পৌষ সংক্রান্তিতে মা লক্ষ্মী আপনার গৃহে আসুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবেন এবং মায়ের আশীর্বাদ ও কৃপা আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে এই পৌষ মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব দেওয়া হয় মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে। আমাদের বাড়িতে তথা পাড়া প্রতিবেশীদের বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা সাহায্য করে থাকি, বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দেয়া নেওয়া হয়ে থাকে। আর এটি খুব স্বাভাবিক এবং এটাই করা উচিত। কিন্তু বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারই বাড়িতে থাকা এমন 5টি জিনিসের কথা বলবো, যে জিনিসগুলি এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন দেওয়া নেওয়া থেকে এড়িয়ে চলুন, বিশেষ করে সন্ধ্যার পর। বন্ধুরা, এই 5টি জিনিস যে দেবে তার অতি অবশ্যই ক্ষতি হবে, আর এটা আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং যে নেবে তার বিশাল উন্নতি হবে। সুতরাং আপনি এই বিষয়টি একটু মেনে চলার চেষ্টা করবেন। চলুন, আমি সবার প্রথমে আপনাদেরকে যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা,
এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন সন্ধ্যার পর কাউকে চাল ধার দেবেন না। বন্ধুরা, এই পবিত্র পৌষ পার্বণে আপনি এই চাল যদি কাউকে ধার দেন তাহলেই ঘটে যাবে ভয়ঙ্কর বিপদ। কারণ শাস্ত্রমতে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে পৌষ মাসে সন্ধ্যার পরে কাউকে চাল দান করা যাবে না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী এই চালের মধ্যেই অধিষ্ঠান করেন। এছাড়াও মা লক্ষ্মী সংসারের সকল প্রকার দ্রব্যের ওপর অধিষ্ঠান করেন। তাই এই চাল যদি আপনি এই পৌষ পার্বণ চলাকালীন কাউকে সরাসরি দেন তাহলে কিন্তু আপনারই জীবনে চরম ভয়ঙ্কর বিপত্তি ঘটবে। তাই সাবধানতা অবলম্বন করবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো অর্থ। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অর্থই হলো অনর্থের মূল। কিন্তু এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন যে যার অর্থ তার কাছেই রাখবেন। যদি আপনার কারোর কাছে ধার থেকে থাকে, ঠিক যেমন শোধ করে দেবেন, ঠিক তেমনই আপনি অন্যজনের কাছ থেকে ধার নেবেন না বা আপনি কাউকে ধার দেবেন না। কারণ এই পবিত্র পৌষ মাসে সন্ধ্যার পর অর্থ লেনদেন করা একদমই উচিত না। এতে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত রাগান্বিত হন। তাই আপনারা যদি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন তাহলে তাদেরকে মিটিয়ে দিন সূর্য অস্ত যাওয়ার আগেই। আর আপনি যদি সন্ধ্যার পর কাউকে অর্থ ধার দেন তাহলে আপনার জীবনে সারা বছরটি অতি অবশ্যই খারাপ যাবে। এটুকু আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি। কারণ একটি প্রবাদ আছে, আমরা সকলেই জানি যে কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। তাই আপনি যদি এই জিনিসগুলি কাউকে সন্ধ্যার পর দেন তাহলে তার হবে পৌষ মাস আর আপনার হবে সর্বনাশ। আর এই কথাটির কোনো বিকল্প হয় না। কারণ সম্পূর্ণ বিশ্বাসের বিষয়টি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। আর এই বিষয়গুলি অনেকেই জানেন, যারা মেনে চলেন তারাই জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতেও সক্ষম হন। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য অনুযায়ী এই পৌষ পার্বণে সন্ধ্যার পর কাউকেই কারো কাছ থেকে অর্থ নেবেন না। ঠিক তেমনি অর্থ কাউকে ধার দেবেন না। কিন্তু আপনার যদি ঋণ থাকে তাহলে অতি অবশ্যই সেটি সন্ধ্যার আগে যে কোনো দিন আপনি এই অর্থ দিতে পারেন। কিন্তু সন্ধ্যার পর গৃহস্থ থেকে অর্থ বার করবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো, তামা বা পেতলের যে কোনো প্রকার দ্রব্য। সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা বা পেতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে তা ধার দেওয়া নেওয়া হয়। বন্ধুরা, হয়তো তারা এটি ব্যবহার করার পরের দিনই হয়তো ফেরত দেওয়া হয়, এটা আমি মানছি। কিন্তু এই পবিত্র পৌষ পার্বণে কোনোভাবেই এই তামা বা পেতলের তৈরি যে কোনো বাসনপত্র আপনারা কাউকে ধার দেবেন না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এইগুলি হলো বিশুদ্ধ ধাতু। আর এই দ্রব্যগুলো দিয়েই পুজোর বাসনপত্র তৈরি হয়ে থাকে। আর এই ধাতুর মধ্যে রয়েছে এমন একটি পজিটিভ শক্তি, যে শক্তি আপনার বাস্তু সমস্যাকে এক নিমেষেই দূর করতে পারে। তাই আপনি যদি আপনার বাস্তুর মধ্যে থাকা সমস্যাগুলিকে দূর করতে চান এবং জীবনে আয় উন্নতি করতে চান, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে এই পবিত্র পৌষ মাসে আপনার বাড়িতে থাকা তামা পেতলের দ্রব্য বা বাসনপত্র বাড়ি থেকে মোটেও বাইরে বার করবেন না। কারণ এর ফলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি কমে যাবে, যার ফলে নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। যার ফলস্বরূপ আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরবে। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন এই জিনিসগুলি আপনারা যদি কাউকে ধার দেন তাহলে আপনাদেরকে সমস্যায় পড়তে হবে, এটুকু সুনিশ্চিত। আর এটা আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লবণের মধ্যে মা লক্ষ্মীর নিবাস।
তাই এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন এই লবণ কাউকে সন্ধ্যার পর দেবেন না। আর আপনি যদি এই লবণ কাউকে ধার দেন, তাহলে আপনি নিজের হাতে নিজের গৃহের মা লক্ষ্মীকে তার হাতে তুলে দিলেন। আর এই মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করেন, তাহলে আপনার থেকে খারাপ পরিস্থিতি আর কারো হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। এবং একই সঙ্গে আপনাদেরকে আমি জানিয়ে দেব যে আপনারা এই লবণের সঙ্গে সঙ্গে হলুদও কাউকে দেবেন না। সেই সঙ্গে সঙ্গে গো উৎপাদিত কোনো দ্রব্য আপনারা কাউকে দেবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গো মাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবীর বাস। আর আমরা গো পালন করি দুধ, দই, ছানা, পনির, ঘি, ক্ষীর ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলি উৎপাদন করার জন্য। আর সাধারণত এই দ্রব্যগুলির জন্য অনেক মানুষ ব্যবসাও করেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু এইগুলি নিয়ে যারা ব্যবসা করেন না, অর্থাৎ এই গোমাতার সাথে অর্থের যাদের কোনো সম্পর্ক নেই, তারা এই গো উৎপাদিত দ্রব্যগুলি বিনামূল্যে বা ধার হিসাবে এই পবিত্র সংক্রান্তির দিন সন্ধ্যার পরে আপনারা কাউকে দেবেন না। এমনকি গোবর থেকে তৈরি ঘুঁটেও কিন্তু আপনারা কাউকে ধার হিসাবে দেবেন না। কারণ গো উৎপাদিত প্রত্যেকটি দ্রব্যের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর অধিষ্ঠান। তাই আপনি যদি এই গো উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে দেন, তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবেন এবং আপনি ভিখারি হবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।